আসসালামু আলাইকুম। জন্ম থেকে চলতেছে। এই প্রথম দেখলাম সংবাদ সম্মেলন। যে সংবাদ সম্মেলনটা হয়েছে তার কিছুটা কাহিনী এবং গল্প বা একটু কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। পিতা মারা গেছে। একদিন পরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। অনেক সাংবাদিকের মাঝে বেশ কিছু প্রশ্ন যখন নামি দামি খ্যাতি বলেন বা খ্যাতির বাইরে বলেন, জঘন্য বলেন বা ব্যক্তির পার্সোনালিটি বলেন, যাই বলেন আর তাই বলেন, তিনি হিরো আলম। তার বাবা মারার একদিন পরে সংবাদ সম্মেলন। অভিযোগ, তার ৩ নম্বর স্ত্রী মনের টুকরা, জীবনের সবকিছু রিয়ামণি। তিনি হসপিটালে দেখতে যান নাই, হিরো আলমের বাবা মারা গেছে। আর সে কারণে হিরো আলম ক্ষিপ্ত ৩ নম্বর বউয়ের প্রতি। কেন ক্ষিপ্ত? ৩১টা দিন হসপিটালে থাকা অবস্থায় রিয়ামণির কোনো পরিবার সদস্য এবং তিনি তার বাবাকে দেখতে যায়। এটা আসলে খুবই খারাপ এবং জঘন্যতম একটা বিষয়। তারপরেও কিছু কথা হিরো আলমকে প্রশ্ন না করলেই না। হিরো আলম কথা হিসাবে তিনি তার ৩ নম্বর বউকে নর্তকী, বিভিন্ন জায়গায় তিনি নাচ গান করে থাকতেন। হঠাৎ করে চোখে চোখ পড়ার কারণে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছিল হীরা বানানোর জন্য। কিন্তু হিরো আলম ভুলেই গেছে, যাকে তুলে নিয়ে এসেছিল ডাস্টবিন থেকে, কয়লা যেমন কখনো ধুলে ময়লা যায় না, ঠিক তেমনই হীরা আলমের ৩ নম্বর স্ত্রী রিয়ামণিকে তিনি হীরা বানাইতে পারেন। এবং বানাবে কেমন করে? তিনি হাঙর থেকে পাদু, যেখানে যাক, যেভাবে খুশি, যেমন করে হোক, প্রতিদিন 10 থেকে 15টা টিকটক বা বিভিন্ন ভিডিও তার ৩ নম্বর বউকে নিয়ে করে থাকে। রগে রগে ঢুকে গেছে সেই রিয়ামণির, নিশা হয়ে গেছে ভিডিও করার। হিরো আলমের বাবা ৩১ দিন হসপিটালে ভর্তি ছিল, কিন্তু তার মিউজিকের শুটিং ছিল, গান বাজনার শুটিং ছিল, টিকটকের শুটিং ছিল। সেই শুটিং করার জন্য হিরো আলমের বাবাকে দেখতে যায়নি, সময়টা হয়ে ওঠে। আর হিরো আলম সেখানে ক্ষিপ্ত হয়ে সংবাদ সম্মেলন ডেকেছে একদিন পরে পিতার মারার পর। খুবই খারাপ লাগলো। হিরো আলম ভাই, ঘরের কথা পরে জানানোর জন্য, পরকে জানানোর জন্য যেমন আপনি প্রস্তুত, আপনার জানের টুকরা ৩ নম্বর বউকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন। সেই বউ কোনো ইসলামিক দৃষ্টিভঙ্গি বা ইসলামিক পরিবার থেকে তাকে নিয়ে এসেছিলেন না। তিনি নর্তকী ছিলেন, আপনারই কথা। তিনি টিকটক করতেন, যেখানে সেখানে নাচ গান বাজনার সঙ্গে জড়িত ছিল। সেই নেশা তিনি এখনো কাটাইতে পারেননি, আর নেশাটা আপনি আরো বেশি বাড়িয়েছেন। আর সে কারণে আপনার ৩ নম্বর বউটা আপনার বাবাকে দেখতে যাওয়ার মতো সময় হয় নাই। তার বেশ কিছু মিউজিক, টিকটক বলেন আর বা ভাইরাল হওয়ার জন্য যা যা করা লাগে সবগুলোই তিনি এই ৩১ দিনে কমপ্লিট করেছেন, এবং আমরা সেগুলো দেখতেছি ধারাবাহিকভাবে। আমাদের ফেসবুকে আসছে অত্যাচার কত প্রকার, নির্যাতন কত প্রকার, সেই অত্যাচার নির্যাতন কিন্তু আমরা সহ্য করছি। এজি সংবাদ সম্মেলন ডেকেছেন বউকে নিয়ে কমপ্লেন করার, এমন ধরনের আজব ধরনের কর্মকাণ্ডটা না করলেও পারত। খুবই অবাক হয়েছে, অবাক হলাম। তবে যাই বলেন আর তাই বলেন, এটা হয়তো সিরিয়াল এবং ধারাবাহিকভাবে একটার পর একটা হিরো আলম ভিডিও করতে থাকবে, আর আমাদেরকে জ্বালা যন্ত্রণায় ভোগ করতে হবে কতদিন, এটা আমি জানি না। তবে হিরো আলম ভাই, আপনার বাবা মারার জন্য সমবেদনা জানাচ্ছি, এবং আপনার প্রতি দোয়া রইল, আপনার পরিবারের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ।